বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তৎকালীন বিখ্যাত বুজুর্গ বাহলুলকে বলছে, উদ্দালানাল মাজানিন, আমার দেশে পাগল কয়টা গয়না দাও। আজ থেকে 1200 বছর আগের কথা। আমার রাষ্ট্রে পাগল কয়জন গণ? বাহলুল জবাব দিছে, হাজা আতওয়াল, এই লিস্টটি অনেক লম্বা হবে। ওয়ালাকিন আউদ্দুল ওকালা, জ্ঞানী কয়টা ওটা গণতে দেন। কি কইছো? আমি দেখতেছি আপনার দেশে আপনি সহ বেগুন পাগল। 1200 বছর আগে যদি দুনিয়াতে পাগলের সংখ্যা বেশি হয়, এখন 1200 বছর পরের পরিণতি কি? সবাই নিজেকে নিজে পণ্ডিত ভাবতে শুরু করে, সবাই মনে করে আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। আজকে সারা পৃথিবীর যত বাতিল আছে, সারা পৃথিবীর যত দ্বীনের দুশমন আছে, সবাই টার্গেট আলেমদেরকে অপমান করো, আলেমদেরকে হেয় করো, আলেমদেরকে ছোট করো। এটা শয়তানের এক গভীর ষড়যন্ত্র। শয়তান বুঝে যে পর্যন্ত উম্মতের অন্তরে আলেম ওলামার প্রতি মহাব্বত থাকবে, ওই পর্যন্ত আমি উম্মতকে গোমরাহ করতে পারবো না। উম্মতের অন্তরে যখন আলেম ওলামার প্রতি বিদ্বেষ সৃষ্টি হবে, তখন আমি উম্মতকে ধৈরা ধৈরা টাইনা টাইনা জাহান্নামে নিতে পারবো। প্রসঙ্গই যখন এসে গেল, 2-4টা কথা বলে দিই। বলবো? তবে কথা খেয়াল রাখবেন, ওই যে সপ্তাহে 2 রাকাত পড়তে আসে টুপি ছাড়া, এই কথাটা খেয়াল রাখবেন। কথাটা এখান থেকে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী, তিনি কি বলছেন শুনবেন। তিনি বলছেন, মানিস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, যে কোনো আলেমকে অপমান করবে, আলেমের প্রতি বিদ্বেষ রাখবে, আলেমকে তুচ্ছ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরাতকে বরবাদ করে দিবে এবং তার ব্যাপারে আশঙ্কা আছে সে বেঈমান হইয়া মরবে। যত বড় হাজী সাহেব গাজী সাহেব হও না কেন, তাহাজ্জুদ গুজার হও না কেন, যদি আলেম বিদ্বেষী হও তো শেষ পরিণতি বেঈমান হইয়া মরা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটু লম্বা করছেন। মান ইস্তাখাফফা বিস সুলতানি যাহাবাত দুনিয়াহু ওয়া মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু। মান ইস্তাখাফফা বিস সুলতানি যাহাবাত দুনিয়া ওয়া মান ইস্তাখাফফা বিল আলিমি যাহাবাত আখিরাতুহু। যেই ব্যক্তি রাজা বাদশাকে অপমান করে তার দুনিয়া বরবাদ। জেল জুলুম শাস্তি আসেনি? বলেন না কোন রাজা বাদশার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন। ঠিক যেমনি ভাবে দুনিয়াতে বাদশার বিরোধিতা করলে দুনিয়া বরবাদ, ঠিক তেমনি ভাবে আলেমের বিরোধিতা করলে, আলেমকে অপমান করলে আখিরাত বরবাদ, আল্লাহ ছাড়বেন না। কোরআনে কারীমের একবারে প্রসিদ্ধ সূরা, সবার মুখস্থ আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দিছি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন কাউসারের অর্থ 14টা। কাউসারের অর্থ কয়টা? ইমাম কুরতুবী বলেন কাউসারের অর্থ 14টা। তার মধ্যে এক অর্থ হলো, কাউসারের অর্থ হলো আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিছি। আপনার উম্মতের মধ্যে রুহানি সন্তান মানে আলেমরা। আল্লাহ নবীজিকে বলেন যদিও আপনার ওরসজাত কোনো সন্তান নাই, আপনার ওরসজাত ছেলেদেরকে যদিও আমি মৃত্যু দিয়া দিছি, একজনকেও আমি বালেগ হওয়া পর্যন্ত, ম্যাচিউর হওয়া পর্যন্ত রাখি নাই, কিন্তু আমি আপনার ওরসজাত সন্তান নিয়ে গেলেও কি হবে, আমি তো আপনাকে রুহানি সন্তান দিয়েছি। আপনার রুহানি সন্তান হলো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে আলেম যারা। এই তাফসীরের সারমর্ম হলো উম্মতের উলামায়ে কেরাম সরাসরি নবীজির সন্তান। আপনার সন্তানকে কেউ আঘাত করলে যেমন আপনার কলিজায় লাগে, আপনার সন্তানকে গালি দিলে যেমন আপনার কলিজায় লাগে, দুনিয়ার কোন বড় মিয়া বড় নেতার সন্তানকে কেউ গালি দিলে যেমন তার কলিজায় লাগে এবং তার দলের কলিজায় লাগে, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে আলেমদেরকে অপমান করবে, আলেমদেরকে আঘাত করবে, সরাসরি রওজাওয়ালা নবীজির কলিজায় আঘাত করে। কিছু বুঝতেছেন? এজন্য ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ
তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন লুহুমুল উলামা মাসমুমাহ, আলেমদের গোশত বড় বিষাক্ত। আলেমদের গোশত বড় কি, উনি এটার দ্বারা বুঝেছেন গীবত। আলেমদের বিরুদ্ধে লাগা, আলেমদের অপবাদ দেওয়া, আলেমদের বিরুদ্ধে কুৎসা রটানো এটা বহুত বড় জঘন্য অপরাধ। যে করবে রব্বুল আলামিন তার গোটা জীবনটাকে তছনছ করে দিবে, বিষাক্ত করে দিবে। ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি লিখে গেছেন 15 খণ্ড, হাফেজ ইবনে হাজার আসকালানী বলছেন, আমি নিজে দেখেছি ইয়ামানের একজন আলেম, খেয়াল করবেন, ইয়ামানের একজন আলেম, সে একজন বিখ্যাত আলেমের বিরোধী ছিল। ওই আলেমের নাম সংক্ষেপে আমাদের উলামায়ে কেরাম তালেবুল ইলমরা চিনবেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছেন, হাদিসের কিতাব রিয়াজুস সালেহিন লিখে গেছেন, যিনি শাফিঈ মাযহাবের একজন বড় ফকিহ ছিলেন, ফিকহের কিতাব লিখে গেছেন শাফিঈ মাযহাবের। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন, ইয়ামানের ওই লোকটা, ওই আলেমটা ইমাম নববীর বিরুদ্ধে ছিল। তো তার মৃত্যুর পরে আমরা তাকে দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে আমরা দেখি মৃত্যুর পরে আল্লাহ তার চেহারাটাকে বিকৃত করে দিছে, কুকুর আর বানরের মতো করে দিছে, আর তার জিহ্বাটা কালো হয়ে বাইর হইতে হইতে থুতনি পর্যন্ত বাইর হইয়া গেছে। হাফিজ ইবনে হাজার আসকালানী মন্তব্য করেন যে আলেম হইয়াও একজন আলেমের বিরোধিতা করার কারণে যদি তার এই পরিণতি হয়, নন আলেম যারা, সাধারণ পাবলিক যারা, ওরা যদি আলেমের বিরুদ্ধে লাগে, না জানি তাদের পরিণতি কত ভয়াবহ হবে। আপনি ভাই আলেমের ওয়াজ ভালো লাগে না, আলেমের ফতোয়া ভালো লাগে না, ভিন্ন কথা, চুপ থাকেন, মুখ খুলবেন ধ্বংস হইয়া যাবেন। এজন্য ইমাম কারাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দুনিয়াতে কোনো গুনার কারণে আমি কুফরি অবস্থায় মৃত্যুবরণের আশঙ্কা করি না, কিন্তু কোনো আলেমের বিরুদ্ধে লাগলে আমি ওই মুসলমানের বেঈমানির উপরে, কুফরির উপরে মৃত্যুবরণের আশঙ্কা করি। এজন্য সাবধান, আপনি যদি কোনো আলেমকে পছন্দ না করেন, চুপ থাকিয়েন, আল্লাহর রাস্তে মুখ খুলে নিজের আখিরাতকে বরবাদ করিয়েন না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসনাদ আহমদের বর্ণনা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, আলেমের মর্যাদা বুঝে না, সে কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। বুঝতেছেন কথা? আবার বলি, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, আলেমের মর্যাদা স্বীকার করে না, সে কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না।